ভাই কেমন আছিস তুই? তোরে কতদিন পর দেখলাম। ঠিকই আছে, আরো 2-4টা দাও। কত বড় সাহস যে তোমাকে টাচ করে। ভাই তুই আমারে মারলি, আমি কোনোদিন ভাবতে পারি না তুই আমার গালে চড় মারবি। আরে তুই গালে চড় মারলি কেন শুধু? আবার তো আরো জায়গা আছে, মার। এই নে বুকটা পাইতা দিছি, মার। তুই যদি আগে কইতে আমারে মারবি তাহলে বুকটা পাইতা দিতাম, নে মার। কাকা সবজি লাগবে। আরে ফারুল রে, তোলা আর কষ্ট লাগে রে। এই যে ব্যান গাড়িতে কাঁচা কি সবজি টবজি বেছো, আমি আরো তার আর কাছে লই বেছ। তুই যে আর কাছে না যার লগে কিন্তু তোর এখন ভালো সম্পর্ক হয়ে গেছে, লেনদেন হয়ে গেছে। আই কই কি তোর কষ্ট দূর করার লাই তোরে আই এখন বাজারের মধ্যে দোকান লই দিই। কি এখন থাক, আমার জন্য আপনারা এত ভাবার দরকার নাই। শুনেন, বাড়িতে আপনার বউ আছে, বাচ্চা আছে, তাগনিয়া ভাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমি রাস্তার মধ্যে ভ্যানে কইরা এই সবজি বেচতাছি। কিন্তু এই কষ্টের দিন আমার আর বেশি দিন থাকবো না। আড়তের মধ্যে আমি খুব তাড়াতাড়ি একটা দোকান নিতেছি, ওই জায়গা থেকে এখন থেকে আমি দোকান দিই। দোকান লইতেছ বালা বালা দোকান লইতেছ খুঁজিয়েছি আর কয় ধর ওই তুই যেন কইলি তার বউ আছে, বাচ্চা আছে। বউ বাচ্চা আছে, হ্যাঁ, বউ বাচ্চা তার টেনশন লাগে না। টেনশন তোর লাগে লাগে, তুই একা মানুষ ইলেই কইতেছি না। শুনেন, এসব আজাইরা কথা বাদ দেন। বাড়ির মধ্যে বউ আছে, বাচ্চা কাছে আছে, তাগুলো ভাবতে পারেন না? তাগো নিয়ে না ভাইবা আমার জন্য আহারে তার দরদ একেবারে উতলাইয়া পড়তাছে। এই জায়গাতে ভালো ভালো যাবেন নাকি থাপ্পড় খাইয়া যাবেন? মান সম্মানের ভয় তো কোনো কিছু নাই। আর সে আজাইরা এই জায়গায় দাঁড়ায় থাকে প্রত্যেকদিন। যান। ওরে সেটাং সেটাং কথা জীবনও যাইতো না। রাস্তাঘাটের মধ্যে খালি বারবার আরো অপমান করে। তো মহিলা কোনা মনটাই চাই জুতো খুলে মুখের মধ্যে মারি। এই ছোট লোকের বাচ্চা, চাষা ভোষা কথাকার, রাস্তায় কিভাবে চলাচল করতে হয় সেটাও জানিস না? আরে বাদ দাও, এরা গ্রামের মানুষ, অনেক কিছু বোঝে না। চলো তুমি চলো। ভাই কেমন আছিস তুই? তোরে কতদিন পর দেখলাম। ঠিকই আছে, আরো 2-4টা দাও। কত বড় সাহস যে তোমাকে টাচ করে। ভাই তুই আমারে মারলি, আমি কোনোদিন ভাবতে পারি না তুই আমার গালে চড় মারবি। আরে তুই গালে চড় মারলি কেন শুধু? আবার তো আরো জায়গা আছে, মার। এই নে বুকটা পাইতা দিছি, মার। তুই যদি আগে কইতে আমারে মারবি তাহলে বুকটা পাইতা দিতাম, নে মার, মার আমারে। এই তুই এবারে ভাই বলিস কে তোর ভাই? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? চল চল। এর জন্যই আমি তোমার সাথে আসতে চাই নাই। গ্রামের ছোট লোক চাষা ভোষারা কার সাথে কি বলতে হয় সেটাও জানে না। হ্যাঁ আপনি ঠিকই কইছেন, আমরা বুঝি না, অনেক কিছুই বুঝি না। কার লগে কেমনে কথা কইতে হয়, কোন জায়গায় কি কইতে হয় কিচ্ছু বুঝি না। আমারে মাফ কইরা দিয়েন, আমার ভুল হয়ে গেছে। ভাই চলো তো। মা, ও মা, কই তুমি? ও বাবা, তোমরা আইছো? বৌমা, তুমি কেমন আছো? আগে তো ভালোই ছিলাম, কিন্তু আপনাদের এই গ্রামে এসে তো সব ঝামেলা জুটেছে। কিসের ঝামেলা বৌমা? কত বাবা আমারে? কি হয়নি তাই বলুন। রাস্তায় এত বড় একটা ঝামেলা হলো, আবার বাড়িতে এসে আপনাকে 100 বার ডাকা লাগতেছে। এটা কি ঝামেলা না? আপনাকে তো আগেই বলা হয়েছিল তাই না, আমরা যে আসবো। ও এই কথা, তোমরা আসবা বইলা পুরনো চাদরটা উঠাইয়া নতুন চাদর বিছাইতেছিলাম। তা কি হয়েছে বাবা, কত দেখি। আর কই না মা, ওই যে আমাদের গ্রামে একটা পাগল আছে না, মানিক পাগলা। হ্যাঁ, তা মানি পাগল কি কইছে? তেমন কিছু না মা, রাস্তার মধ্যে জড়িয়ে ধরে কয় কি আমি তার ভাই। মেজাজটা কেমন লাগে কও তো? ও মা, তা তুই পাগলটারে কিছু কস নাই? বলিনি মানে, যখনই ভাই বলছে ঠাস করে গালের পর একটা চর বসাই দিচ্ছে। একদম ঠিক কাজ করছস। এই সব পাগল গো উচিত শিক্ষা দেওয়ান লাগে।
নাইলে ওরা মাথায় উঠে যায়। বোমা ঘরে চলো, তোমাকে জন্য আমি শরবত বানাইয়ে রাখছি, আসো।